গরু মাংসর বড়ি কাবাব এখনই শিখে রাখুন, খুবই কাজে লাগবে। আর কিছুদিন পরেই কোরবানি। বড় বড় হোটেল রেস্টুরেন্টে যেভাবে করে বিফ বড়ি কাবাব তৈরি করে থাকে, সেম ভাবে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমার এখানে 200 গ্রামের মতো গরু মাংস আছে, একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো এখানে টক দই। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাদাম পেস্ট। তারপরে দিয়ে দিলাম অল্প একটু হোয়াইট পেপার। এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া, হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচের মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো চিকেন পাউডার। এখন দিয়ে দিব লেবুর রস। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পেঁপের শোকলা ব্লেন্ডার করে এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কাশ্মীরি চিলি। তারপরে দিয়ে দিলাম কিকুমির সয়া সস। এখন দিয়ে দিব টমেটো সস। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আপনাদের অনেকের বাসায় 2-1টা মশলা কম থাকে, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা চাইলে কোরবানি ঈদে এই বিফ বডি কাবাবটা খুবই সহজেই তৈরি করে খেতে পারবেন। আপনারা চাইলে ফ্রাই প্যানেও খেতে পারবেন, আপনারা চাইলে কয়লায় পোড়ে খেতে পারবেন, আপনারা যেভাবে খুশি ওভাবেই খেতে পারবেন। এখন মাংসটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম, তারপরে এখানে সরিষা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব। আপনারা এই মাংসটা মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেশন করে অবশ্যই রেখে দিবেন একটা নর্মাল ফ্রিজের ভিতরে। তারপরে মাংসটা বের করে এভাবে করে শিকে ভরে তারপরে আপনারা কয়লাতে পুড়ে নেবেন। কয়লাতে পুড়ে নিলে সব থেকে বেশি মজা হয়ে থাকে, এমনকি বারবিকিউ খুবই সুন্দর একটা স্মেল তৈরি হয়। অথবা আপনারা চাইলে যদি কয়লা না থাকে ফ্রাই প্যানেও ছোট ছোট কাঠির ভিতরে ভরে ফ্রাই প্যানেও পুড়ে নিতে পারেন। ফ্রাই প্যানে অবশ্যই হালকা একটু সরিষার তেল দিয়ে তারপরে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আমরা কিন্তু সবসময় রেস্টুরেন্টে এভাবেই তৈরি করে থাকি, খুবই মজা হয়ে থাকে। আপনার বাসায় তৈরি করে নিতে পারেন। ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।